কিন্তু অ্যাক্সেলারেটর থেকে পা উঠাই নাই, গিয়ার অনেক স্মুথলি শিফট করছে, মানে আল্লাহ চাইলে সবই সম্ভব। হ্যাঁ, অ্যান্ড আমার একজন সাবস্ক্রাইবার গাড়ি কিনতে আসছে অ্যান্ড সামহাও সে আমাকে নিছে যে এই গাড়িটা হয়তো মানে ভালো লাগছে দেখে আসি আমরা। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা হচ্ছে একটা হন্ডা সিভিক 2003 এর করতেছি। সো এই গাড়িটা হচ্ছে মেনলি আমার একজন সাবস্ক্রাইবার কিনবে, সো সেই জন্য হচ্ছে আমরা গাড়িটা দেখতে আসছি যে হাউ ইট ইজ। সো ফার্স্ট থিং যেটা করা উচিত সেটা হচ্ছে বাইরে থেকে গাড়িটা দেখা উচিত যে হাউ দ্য কার ইজ। প্রথম জিনিস খেয়াল করা উচিত যে বডি পেইন্টের বাইরের সাথে মধ্যেরটা ম্যাচ করে কিনা। হ্যাঁ, দ্যাটস দ্য অনলি ওয়ে ইউ ক্যান নো যে বডিটা রিপেইন্ট করা হয়েছে কিনা। অ্যান্ড লুকিং মানে জাস্ট বাই দ্য লুকস অফ দ্য পেইন্ট ইউ গ্যাস ক্যান টেল, মানে লিটারালি সে যে এটা রিপেইন্টেড না। আর যদি রিপেইন্টেড হয়েও থাকে ইটস এ ভেরি গুড রিপেইন্ট, ঠিক আছে। এখন পুরান গাড়ির পেইন্টের সাথে নতুন গাড়ির পেইন্টের একটু ডিফারেন্স থাকবে। সো পুরান গাড়ির পেইন্টটা কম্প্যারিজন করা একটু ডিফিকাল্ট। সো দিস ইজ দ্য বুট স্পেস, নিচে এক্সট্রা টায়ার্স আসে, জ্যাক অ্যান্ড এভরিথিং, ঠিক আছে। হুড প্রপারলি লাগছে। দেন আমরা দেখবো যে কোনো মেজর গ্যাপস আছে কিনা প্যানেলসে। কোনো মেজর যদি গ্যাপ থাকে তার মানে বুঝবেন যে গাড়িটা একটা মেজর কোনো অ্যাক্সিডেন্টে শিকার হয়েছে। হ্যাঁ, সবগুলো চেক করবেন যে প্যানেলসগুলোর গ্যাপগুলো পারফেক্ট আছে কিনা। মানে ফর এক্সাম্পল এইখানে যে একটু গ্যাপ থাকবে টয়োটা অ্যান্ড হন্ডার ক্ষেত্রে খালি এইখানেও গ্যাপটা সেম থাকার কথা। যদি না থাকে তার মানে বুঝবেন যে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। সো সামনে কোথাও বাড়ি খায় নাই, দরজা ইট লুকস গুড, মানে ইটস টু গুড টু বি ট্রু, ঠিক আছে। অ্যান্ড গাইজ এই যে এখানে হচ্ছে যে হন্ডার দেখবেন যে এখানে ওদের গ্লাসের দেওয়া, সামনের গ্লাসেও থাকার কথা। তার মানে গ্লাসগুলো কমপ্লিটলি অরিজিনাল, একদম স্টক থেকে যেভাবে আসছে। সিট বেল্টে আপনার এখানে একটা জিনিস দেখবেন, গাড়ির যদি কখনো মেজর অ্যাক্সিডেন্ট থাকে সিট বেল্টটা যদি রিপ্লেস করা হয় এইখানে একটা আছে। হ্যাঁ, এই যে হন্ডার এখানে মডেল দিয়ে লেখা যে এই সিট বেল্টটা কবে কোথায় বানানো হয়েছে, ঠিক আছে। সো এইটা যদি না থাকে বা এটা যদি ডিফারেন্ট থাকে বুঝবেন যে গাড়ির সাইড প্যানেলে খুবই সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। টায়ার্স হচ্ছে হাইদা টায়ার্স লাগানো হয়েছে অ্যান্ড এটা হচ্ছে গ্রেসের রিমস, ঠিক আছে। ব্যাক সিটে যদি আসি গাইজ, ইউ হ্যাভ টু লুক ফর এভরিথিং যে কোথাও কোনো সমস্যা আছে কি না। ইন্টেরিয়র দেখে ভালোই ক্লিন লাগতেছে। হ্যাঁ, এভরিথিং লুকস ফাংশনাল। দেন আপনারা সব কিছু দেখবেন যে লাইট অ্যান্ড এভরিথিং ঠিক আছে কিনা। তারপর হচ্ছে আমরা যদি অ্যান্ড গাইজ দরজার ক্ষেত্রে বলবো যে হিঞ্জগুলো চেক করতে, যে এখানে দেখলেন আপনারা বুঝতে পারবেন যে এগুলো কি রিপেইন্টেড করা হয়েছে কিনা। হ্যাঁ, আমরা যদি ড্রাইভিং সিটের কথা বলি সেম থিং, সেম চেক করবেন। এখান দিয়ে একটা তার গেছে, বাট এটা কিসে একটু জিজ্ঞেস করতে হবে। দেন হচ্ছে আপনার এখানে সানরুফ আছে। গাইজ এটা কিন্তু গাড়ির রিভিউ না, এটা কিন্তু জাস্ট চেকিং ফর দ্য কার টু লুক, মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার জন্য কী কী জিনিস দেখা লাগবে, ঠিক আছে। ইন্টেরিয়র যে ভালো কন্ডিশনে আছে, ইট অলমোস্ট লুকস লাইক দিস ইজ এ ব্র্যান্ড নিউ কার, নট গোনা লাই। 2003 গাড়ি এটা। হ্যাঁ, সেম এই গ্লাসগুলো দেখবেন যে এটা হন্ডা লেখা আছে, এটা তো হন্ডা লেখা আছে। দেন লেটস কাম টু দ্য মেইন পার্ট, সেটা হচ্ছে ইঞ্জিনের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, সো ইঞ্জিনের ক্ষেত্রে ফার্স্ট জিনিস যেটা দেখবেন যে গাড়ির কোনো মেজর কোনো পার্টসে অয়েল লিক্স বা কোনো কিছু আছে কি না, ঠিক আছে। যদি থাকে ডু ইনভেস্টিগেট যে কেন অয়েল লিক্স আছে অ্যান্ড স্টাফ। তো যেটা চেক করব সেটা হচ্ছে গাড়িটার মোবিলটা আমরা একটু চেক করে নিচ্ছি কি অবস্থা। সো হ্যাঁ গাইজ একটু কালো হয়েছে, দ্যাট ডাজেন্ট রিয়েলি মিন এনিথিং যে মোবিল খারাপ না ভালো। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, মানে ক্লিন করলাম, মধ্যে আবার দিলাম, দেন উপর উঠাবো অ্যান্ড দেন চেক করব যে অয়েল লেভেলসটা ঠিক মতো আছে কিনা। হ্যাঁ,
ইয়াপ, এই যে ফুল মার্ক এখানে অ্যান্ড একদম ফুল মার্কের কাছাকাছি আছে, উইচ মিনস অয়েল কনজামশন প্রবলেম এক্সিস্ট করে না। যদি অয়েল কনজামশন প্রবলেম মানে এক্সিস্ট করে অ্যান্ড যে আপনাকে সেল করতেছে সে মোবিলটা বাড়ায় দেন সেল করতেছে, এটা অ্যাকচুয়ালি বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, এখন রেডিয়েটর এটা কেউ খুলে চেক করে না, ভুলেও মারা যাবেন। দেন হচ্ছে অল্টারনেট অ্যান্ড এভরিথিং, বাকিটা হচ্ছে আপনার ড্রাইভ করে বুঝতে হবে হাউ দ্য কার ইজ। মানে বাইরে থেকে দেখে ইটস ভেরি গুড, এভরিথিং ইজ লাইক অলমোস্ট নিউ। হ্যাঁ, অ্যান্ড পেইন্টের কোয়ালিটিটাও কিন্তু একদম টপ নচ। নেক্সট জিনিস যেটা চেক করবেন যে গাড়ি কোল্ড থেকে যখন ওয়ার্ম হবে আইডেলটা কোথায় থামে। সো আইডেলটা এখানে দেখতেছেন যে অ্যারাউন্ড 800 to 900 RPM আছে, উইচ ইজ টিপিক্যাল। সো তার মানে ইঞ্জিনের আপনার টিউনিং বা কোনো কিছু খারাপ নেই। অ্যান্ড এই গাড়িটার কিন্তু গাইজ কখনো ইয়ে করা হয় নাই, এলপিজি বা সিএনজি করা হয় নাই। সো বেসিক্যালি ইউ আর ড্রাইভিং এ নিউ কার। হ্যাঁ, সো গাইজ যখন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন যেটা করবেন যে ট্রাই টু গেট দ্য ফিল অফ ইট, যে আপনার স্টিয়ারিংয়ে কোনো আননেসেসারি ভাইব্রেশনস আছে কি না, হাউ দ্য ইঞ্জিন ইজ ফিলিং। হ্যাঁ, গাড়িতে একটা কাস্টম এক্সস্ট লাগানো আছে, সো শুনে বোঝা যাচ্ছে যে হ্যাঁ গাড়িতে একটা এক্সস্ট লাগানো আছে। বাট এক্সস্টটা কিন্তু আপনি এক্সস্টের নোটটা শুনেও কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন যে গাড়িটা কি অতিরিক্ত ভাইব্রেট করতেছি কিনা, ইঞ্জিনটা কিন্তু স্মুথ কিনা। এখন দেখেন ইঞ্জিনের সাউন্ড আর এক্সস্টের সাউন্ড কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। ইঞ্জিনের থেকে এটা যদি এক্সস্টটা চেঞ্জ করেন সো বোঝা যাবে যে এক্সস্টের সাউন্ড একটু বেশি আসবে। বা যদি আপনি ফিল করেন যে এক্সস্ট হচ্ছে মানে ইঞ্জিনটা হচ্ছে আপনার অনেক নকিং করতেছে বা হচ্ছে আপনার খুবই বাজেভাবে ভাইব্রেট করতেছে, সো আমি এদিক দিয়েও যাওয়া যায়, একটা ব্রিজ আছে তো। সো তখন হচ্ছে গাইজ মানে বুঝবেন যে ইঞ্জিনের কন্ডিশন ভালো নাই। অ্যান্ড আমি মানে ফার্স্ট ড্রাইভিং ইমপ্রেশনস, আমি কিন্তু গাড়িটা এখন পর্যন্ত চালাই নাই। দ্য ইঞ্জিন ইজ ফিলিং ভেরি স্মুথ। হ্যাঁ, ভেরি ভেরি স্মুথ। অ্যান্ড গাইজ যারা গাড়ি কিনবেন একটা জিনিস বলবো যে বাই এ কার যেটা তো হচ্ছে আপনার যে আরপিএম মিটারটা আছে, কারণ এই আরপিএম মিটারটা না থাকলে কিন্তু অনেক জিনিস আপনার আইডেন্টিফাই করা যায় না। ইন্ডিকেটার্স ওয়ার্কস ফাইন। তারপর হচ্ছে গাইজ আপনারা দেখে নেবেন যে হেডলাইটস অ্যান্ড এভরিথিং সব কিছু ঠিক আছে কিনা। অ্যান্ড অবভিয়াসলি একটা অ্যাক্সেলারেশন টেস্ট করতে হবে। আচ্ছা ভাই আপনি একটু টাইটলি বসেন, আমি একটু সামনে ইয়ে করবো। হ্যাঁ, না এটা করলাম। সো গাইজ একটু লেফট রাইট করে গাড়িটাকে একটু স্লাইটলি পুশ করবেন যাতে আপনারা বুঝতে পারেন যে কোনো মেজর অ্যালাইনমেন্ট ইস্যু বা সাসপেনশনের কোনো মেজর প্রবলেমস আছে কিনা। যদি ইটস কমপ্লিটলি স্টেবল, কোনো ভাইব্রেশন না ক্রিয়েট হয়, তার মানে বুঝবেন যে না গাড়িটাতে তেমন কোনো প্রবলেম নাই, মানে সাসপেনশন ওয়াইজ অ্যান্ড ইয়ে ওয়াইজ। হ্যাঁ, গাইজ যেটা করলাম সেটা হচ্ছে একদম ম্যাক্স আরপিএম পর্যন্ত পুশ করলাম। সো হোয়াট হ্যাপেন্স ইজ দেখেন ট্রান্সমিশনটা কিন্তু অনেক স্মুথলি শিফট করছে। এখন শিফটিংয়ের সময় যদি আপনার ট্রান্সমিশনটা খুবই জার্ক করে শিফট করতো বা শিফট করতে যাচ্ছে তাই মানে শিফট করতে চাইতো না, তখন যেটা হয়তো যে আপনি বুঝতেন যে ট্রান্সমিশনটা আপনার ইস্যু আছে ট্রান্সমিশনে। হ্যাঁ, হন্ডা সিভিক 2003-এর যে মডেলগুলো সেটাতে যদিও ট্রান্সমিশনের ওয়্যার অ্যান্ড টিয়ারটা প্রিম্যাচুরলি হয়, সেটা একটা কমন প্রবলেম। বাট স্টিল আমি বলতেছি ইন জেনারেল যখন আপনারা কোনো গাড়ি কিনবেন তখন হচ্ছে ট্রান্সমিশনটা এভাবে চেক করবেন যে একদম আরপিএম বাড়ায়, দেন হচ্ছে গিয়ারটা যে চেঞ্জ হচ্ছে এটা কি স্মুথ চেঞ্জ হচ্ছে নাকি আপনার অ্যাক্সেলারেটর ছাড়া লাগতেছে নাকি কীরকম হচ্ছে। যদি একটা জার্ক আসে তার মানে বুঝবেন যে আপনার গিয়ার অয়েলে মানে গিয়ার অয়েল কম, নাইলে হচ্ছে আপনার গিয়ারে প্রবলেম আছে মেজর। হ্যাঁ, সো সব কিছুই কিন্তু আপনার গাড়িটা চালায় ফিল করে বুঝতে হবে। অ্যান্ড যারা নিউ কিনতেছে গাড়ি, ফর এক্সাম্পল আমার যে সাবস্ক্রাইবারটা গাড়ি নিউ কিনতেছে, উনি কিন্তু গাড়ি কখনো চালায় নেই, জানেও না যে গাড়ি কেমনি হয়। সো আমি সেইখানে আসছি, আমার একটা ফ্রেন্ডকে নিয়ে আসছি অ্যান্ড যে ভাইয়ের কাছ থেকে আমরা গাড়িটা নিচ্ছি।
সো আমরা হচ্ছে গাড়িটা টেস্ট ড্রাইভে আনছি, যে ইউনো বাইরে থেকে দেখতে ইটস কমপ্লিটলি ফাইন, অনেক ভালো। সো বললাম যে আচ্ছা ঠিক আছে, লেট আস টেস্ট ড্রাইভ, যে কেমন লাগে। কেউ যদি আপরাইট বলে যে না টেস্ট ড্রাইভ করা যাবে না, দের ইজ সামথিং শেডি অ্যাবাউট ইট, ঠিক আছে? কাজ টেস্ট ড্রাইভ করা যাবে না কেন, মানে হি ইজ ট্রাইং টু হাইড সামথিং, রাইট? ফর এক্সাম্পল, আমি যদি স্টিয়ারিংটা আমরা সোজা রাখি, গাড়িটা কি সোজা থাকতেছে না বামে চলে যাইতেছে, এই জিনিসটাও নোটিস করা উচিত। তারপর হচ্ছে স্টিয়ারিং কি সোজা থাকলে সোজা যাচ্ছে নাকি হালকা স্কিউড হয়ে আছে, সব কিছু কিন্তু ম্যাটার করে গাইজ। অ্যান্ড আপনারা যদি পারেন, যার কাছ থেকে গাড়িটা নিতেছেন তার একটা হিস্ট্রি নেবেন, যে উনি গাড়িটা কীভাবে মেনটেন করতো। যদি মানে ইটস টু গুড টু বি ট্রু মনে হয়, যে তাহলে ইটস অবভিয়াসলি ফেক। হ্যাঁ, এখন অনেকে আছে দেখবেন যে এই গাড়ি কিন্তু ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র খুবই মানে মিন্ট কন্ডিশনে আছে। এখন জিনিসটা হচ্ছে দেখেন, আমি গাড়িটা দেখে বুঝতেছি যে না, গাড়িটা অ্যাকচুয়ালি প্রপার যত্ন করা হয়েছে। হ্যাঁ, মানে এরকম না যে গাড়িটা হঠাৎ করে একদিন ক্লিন করে দেন সেল করার জন্য ইয়ে করা হয়েছে, মানে পোস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? সো গাইস, গাড়িটা মাত্র 71,000 কিলোমিটার চলা হয়েছে। অ্যান্ড যিনি ওনার ছিল সেও বলছে যে গাড়িটাকে উনি যতটা পসিবল স্টক রাখা ট্রাই করছে। সো দ্যাট ইজ এ গুড সাইন। কেউ যদি গাড়ি অনেক হেভিলি মডিফাইড করে, মানে ম্যাক্সিমাম অফ দ্য টাইম যেটা হয় যে দে ডোন্ট নো হোয়াট দে আর ডুইং, সো উল্টাপাল্টা মডিফিকেশন করে দেন গাড়ির অনেক প্রবলেমস দেখা যায়। সো যখন ওনারা বলতেছে যে গাড়িটা সে যতটা স্টক পারে মানে যতটা পারা যে স্টক রাখছে, দ্যাটস এ ভেরি গুড থিং। হ্যাঁ, মানে দ্যাটস এ পজিটিভ সাইড। কারণ আপনি চাবেন যে একটা গাড়ি কিনতে যেটা ওর স্টক ফর্মে আছে। জাপান থেকে বুঝতে পারছি। অ্যান্ড গাইজ, গাড়ির বাইরে যেই বডি কিটসগুলো দেখলেন, যে ফেন্ডার্স অ্যান্ড এভরিথিং, সেটাও এক্স্যাক্টলি জাপান থেকে এভাবে আসছে। সো এই জন্য হচ্ছে মানে গাড়িটা একদম যেভাবে বাংলাদেশ আসছে ওভাবেই স্টক। অ্যান্ড গাড়িটার ফার্স্ট ওনার যে ছিল, সে নাকি গাড়িটা 0 মাইলেজের গাড়ি, এই গাড়িটা বাংলাদেশে আনছে। দেন উনি হচ্ছে চালাইছে, উনি চালানোর পর উনি হচ্ছে সেকেন্ড ওনার, অ্যান্ড দেন এই গাড়িটা এখন মানে সেল হচ্ছে। হ্যাঁ, গাইজ, গাড়ি যখন কিনবেন টেস্ট ড্রাইভের সময় একটু ভ্যারিয়েবল স্পিডে টেস্ট করে দেখবেন যে কোনো স্পেসিফিক স্পিডে কি গাড়িটা কাঁপতেছে কি না। কাজ এইটা হয় যে একটা ভাইব্রেশন অনলি 40 কিলোমিটার পার আওয়ারে পাওয়া যাচ্ছে, বা অনলি 60 কিলোমিটার পার আওয়ারে পাওয়া যাচ্ছে। সো অথবা অনেক সময় দেখা যায় যে যখন 100 কিলোমিটার পার আওয়ার ক্রস করে, তখন গাড়ির ভাইব্রেশন অনেক বেড়ে যায়। সো এই জিনিসগুলো কিন্তু একটা ফাঁকা রোডে যদি আপনারা টেস্ট করেন, তখনই কিন্তু হচ্ছে আপনারা ইয়ে করতে পারবেন। কি বলছেন ভাইয়া? টায়ারসের ইস্যু হয় এটাতে মানে অ্যালাইনমেন্ট হয়, মানে যদি কাপাকাপি। হ্যাঁ, সো কাপাকাপির ইস্যুটা কিন্তু যে অ্যালাইনমেন্ট হইতে পারে, টায়ার্সের ইস্যু হইতে পারে, হুইলস হালকা পেন্ট থাকতে পারে, মানে হুইলস বলতে যে রিমের কথা বলতেছি। হ্যাঁ, সো আমি রেকমেন্ড করি অলওয়েজ টেস্ট ড্রাইভে একটা, মানে অনেক আছে টেস্ট ড্রাইভ হচ্ছে একদম জ্যামের রাস্তায় করে। সো এইটা না করে একটু ফাঁকা কোথাও যান, 300 ফিটে যান, বা শুক্রবার দিন গাড়িটা বের করেন, তখন আপনি ফাঁকা রাস্তায় একটু পুল করে দেখবেন যে 100-এ কি ভাইব্রেশন করে কিনা। বিকজ আপনি তো একটা গাড়ি কিনতে চাচ্ছেন যে গাড়িটা আপনাকে লাস্ট করবে, রাইট? সো গাড়িটা যদি 60 পর বা 80 পর ভাইব্রেট করে, তার মানে নিশ্চয়ই সামথিংস রং উইথ ইট। অ্যান্ড দেখেন, যদি মনে করেন গাড়িতে প্রবলেম আছে, হ্যাঁ, অ্যান্ড ওনারটা স্ট্রেট আপ বলছে যে গাড়িতে এই প্রবলেম আছে বা এই প্রবলেম ফেস করতে পারেন, তার মানে দ্যাটস এ গুড পয়েন্ট, যে আপনাকে সে বলে দিচ্ছে কি কি ইস্যু হইতে পারে। বাট যখন কেউ বলবে ভাই গাড়িতে কোনো সমস্যা নাই, গাড়ি ফুল ইনট্যাক্ট, একদম ইন কন্ডিশনে, এইগুলো হচ্ছে ধামাচাপা কথা, ঠিক আছে? যে কেউ যদি গাড়ির ব্যাপারে ট্রুলি কেয়ার করে থাকে, একটা 30 বছরের গাড়ি কখনোই ফুল মিন কন্ডিশনে থাকবে না। হ্যাঁ, থাকবে, বাট দ্য ওনার নোজ যে আমি 5 বছর আগে এই জিনিসটা চেঞ্জ করছি, সো এই জিনিসটা মেবি চেঞ্জ করা লাগতে পারে, বা আমি একটা জিনিস রিসেন্টলি চেঞ্জ করছি, সেই হিস্ট্রিটা যদি দেখাইতে পারে, দেন দ্যাটস এ ভেরি প্লাস, মানে ভেরি গুড পয়েন্ট, ঠিক আছে? দ্য স্টিয়ারিং ইজ সো গুড ম্যান, মানে একটা হন্ডা সিভিক 2003-এর সিভিক চালায়, লাইক অনেকে বলতেছিল এই গাড়িটা রিভিউ করতে। ইনশাল্লাহ যদি এই গাড়িটা মানে যার সাথে আসছি উনি যদি কেনা হয় ইনশাল্লাহ, তাইলে হচ্ছে ইনশাল্লাহ একটা প্রপার রিভিউ দিব। হ্যাঁ, বাট রাইট নাও ইটস ফিলিং বেটার দেন এনি টপ, মানে প্রিমিও, এলিয়ন, মানে ইউ ক্যান বিট হন্ডাস ম্যান। গাইস, ট্রাই টু নোটিস যে কোনো মানে ভাইব্রেশনস আছে কিনা। গাইস, ভাইব্রেশন ইজ দ্য ফার্স্ট থিং যেটা আপনাকে ইয়ে করবে, মানে নোটিফাই করবে যে হ্যাঁ গাড়িতে কোনো সমস্যা আছে। Your shocks are getting
হ্যাঁ স্টার্টিং টু ওয়্যার আপ, হ্যাঁ মানে উইক হওয়ার পথে আছে। যেমন গাইজ আমি যেটা বললাম যে ওনারের জানার কথা যে গাড়ির কি কি চেঞ্জ করা হয়েছে অ্যান্ড কি কি চেঞ্জ করা লাগতে পারে। সো ভাইয়ের সাথে যখন কথা বলতেছিলাম হি ওয়াজ লাইক যে গাড়ির গিয়ার বক্স চেঞ্জ করা হয়েছে, দ্য ইঞ্জিন ইজ অন ব্র্যান্ড, মানে ইঞ্জিন তো স্টক একদম, তাই না? স্টক ইঞ্জিন 71,000 কিলোমিটার চলছে, ব্রো ইটস হন্ডা ইঞ্জিন, দে মেক দ্য বেস্ট ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড। সো এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। কিন্তু বলছে যে ফর এক্সাম্পল সামনের দুইটা সাসপেনশনের বুশিংসগুলো চেঞ্জ করা হয়েছে, বাট গাড়ির সাসপেনশনের যে শক অ্যাবজর্ভার্সগুলো সেটা হয়তো চেঞ্জ করা লাগতে পারে উইদিন 6 মান্থস, বিকজ সেটা আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে আপনার মানে একটু ভাইব্রেট করা শুরু করতেছে। সো স্টার্টিং টু ওয়্যার আউট। হ্যাঁ আমি কিন্তু অ্যাক্সেলারেটর থেকে পা উঠাই নাই, গিয়ার অনেক স্মুথলি শিফট করছে। এখন হচ্ছে আমরা একটু হাইওয়ে স্পিড যে ক্রুজ করবো, যে দেখতে যে কেমন ক্রুজিং ইয়েটা থাকে, কোনো ভাইব্রেশনস হয় কিনা। আমার একটা জিনিস ভালো লাগতেছে যে এটাও কিন্তু 4 স্পিড মানে ট্রান্সমিশন, বাট আমি যখন অ্যাক্সেলারেটর একটু পাড়া দিয়ে অ্যাক্সেলারেশন নিয়ে দেন হালকা অ্যাক্সেলারেটর থেকে একটু ব্যাক অফ করতেছি, ও গিয়ার মানে আপশিফট করতেছে। হ্যাঁ সো ও জানে ওর কোন গিয়ারে থাকার কথা। টয়োটাতে ফর সাম রিজন মানে গিয়ারিং মানে কখন চেঞ্জ করবে পুরো কনফিউজ। মানে আমার লাগবে 1 নম্বর গিয়ার, ও 4 নম্বর গিয়ারে বসে আছে, আমার লাগবে 3 নম্বর গিয়ার, ও 2 নম্বর গিয়ারে যে মানে গিয়ারই শিফট করতেছে না। সো আমরা এখন 80-তে আছি অ্যান্ড দ্য কার ইজ ভেরি স্মুথ। মানে কয়দিন আগে আমি একটা টয়োটা 110-এর ইয়ে দেখাইছি যে 300 ফিটের রোডে অলমোস্ট উই ওয়ার অ্যাট 80 বা 100, হ্যাঁ, অ্যান্ড অনেক স্মুথ ছিল, অ্যান্ড এইটা অনেক স্মুথ। বাট টয়োটার সাসপেনশন যেটা বললাম যে একটু সফটওয়্যার সাইডে আসে, হন্ডাটা হচ্ছে স্লাইটলি স্টিফার আসে, সেইখান থেকে কিন্তু আপনি স্টিয়ারিং ফিডব্যাকটা অনেক ভালো পাচ্ছেন। ভাইব্রেশনের ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে যে আপনি কি রাস্তাটা কি মানে একটু উঁচা নিচা নাকি হচ্ছে গাড়ি অ্যাকচুয়ালি ভাইব্রেট করতেছে। যেমন স্ট্রিট রাস্তায় কিন্তু গাড়ির কোনো ভাইব্রেশন নাই, স্লাইটলি সামনের লেফটে একটু ভাইব্রেশন আছে, বাট মোস্ট প্রবাবলি অ্যালাইনমেন্ট ইস্যু বা কিছু, বাট মেজর কিছু না। হ্যাঁ যদি হয়তো যে হাই স্পিড একদম গাড়ি মানে খুব ভায়োলেন্টলি শেক করতেছে, তাইলে বুঝতে হবে যে কোনো একটা হুইল বেন্ট আছে, অথবা হচ্ছে আপনার মানে রিম ইস্যু বা হচ্ছে আপনার ট্রান্সমিশন ইস্যু হইতে পারে। মানে আমার একটা ড্রিম ছিল যে একটা খুবই ভালো কন্ডিশনের 2003-04 একটা হন্ডা সিভিক চালানো, অ্যান্ড মানে আল্লাহ চাইলে সবই সম্ভব। হ্যাঁ অ্যান্ড আমার একজন সাবস্ক্রাইবার গাড়ি কিনতে আসছে, অ্যান্ড সামহাও সে আমাকে নিছে যে এই গাড়িটা হয়তো মানে ভাল লাগছে দেখে আসি আমরা। ভাই এই গাড়ির সাথে যে অক্সিজেন সেন্সরটা এখনো তো নষ্ট হয় নাই, কাজ না তো ইঞ্জিন লাইট অন হয়ে থাকতো, রাইট? কখনো এলপিজি গ্যাস করা হয় নাই। সো গাইজ গাড়ি যদি আপনারা কখনো আননেসেসারি টিউনিং না করেন, এই যে এলপিজি গ্যাস করা, তারপর হচ্ছে মানে উল্টাপাল্টা জিনিস, তাহলে না এই গাড়িগুলো 30 বছর ইজিলি লাস্ট করে। গাইজ ইটস মোর দেন 20 ইয়ার্স এই গাড়িটা, ইটস ফিলিং লাইক ব্র্যান্ড নিউ। মানে ইউ ক্যান সি ক্যামেরাতে সব কিছু ইটস লুকিং লাইক ব্র্যান্ড নিউ ম্যান। আমি স্টিয়ারিং ছেড়ে দিলে গাড়ি মানে নিজেকে চালাইতে পারবে স্ট্রেইটে। না মানে গাড়িটা অ্যাকচুয়ালি ভালো। মানে we might just end up buying this car, but ইনশাল্লাহ দেখি হয়তো নেক্সট উইকের ভিডিওতে থাকবে। অ্যান্ড গাইজ গাড়ির সাথে উই গেট এ সানরুফ। হ্যাঁ 2003-এর গাড়িতে উই হ্যাভ এ সানরুফ। মানে হন্ডা নিউ হোয়াট দে ওয়ার ডুইং ইন ফ্রম মানে বহুত আগে থেকে। দে মেক দ্য বেস্ট ইঞ্জিনস, ঠিক আছে, এত স্মুথ, এত রিলায়েবল, অ্যান্ড ইটস মোর পাওয়ারফুল দেন এ টয়োটার 110। অ্যাক্সেলারেটর ছেড়ে দিছি, ফুয়েল ইঞ্জেকশন অফ, পুরো গাড়ি চুপ হয়ে গেছে। আচ্ছা গাইজ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখন আপনার গাড়ি কিনবেন অনেকে করে কি যে ইঞ্জিন লাইট যদি অন হয়ে থাকে তখন হচ্ছে তারা ওই ফিউজটা কেটে দেয়, হ্যাঁ ওই বাল্বটা কেটে দেয়। তো যেটা করবেন যে চাবি ঘুরাবেন, হাফ রাখবেন, অ্যান্ড দেখবেন সবগুলো লাইট অন আছে কিনা। এবিএস অন ছিল, হ্যান্ড ব্রেক অন, ইঞ্জিন লাইট অন ছিল একটু আগে, হ্যাঁ ইঞ্জিন অয়েল আছে, ব্যাটারি আছে। যখন আপনি স্টার্ট দিতেছেন কোনো অ্যাক্সেলারেটর পাওয়া দিবেন না, কিচ্ছু করবেন না, জাস্ট স্টার্ট দিবেন, দেখবেন গাড়ি কী করে। রাইট, ইটস এ
800 যে সেট করবে, রাইট? সো দ্যাটস হাউ ইউ নো দ্য কার ইজ পারফেক্টলি ফাইন। আচ্ছা গাইস, তো এতক্ষণ তো একটা মানে ভালো কন্ডিশনের হন্ডা সিভিক নিয়ে কথা বলছি। সো এখন হচ্ছে একটা 110 নিয়ে কথা বলি, যাতে আপনারা ভালো খারাপের ডিফারেন্সটা বুঝতে পারেন। হ্যাঁ, সো লেটস সে এই 110টার স্টিয়ারিং দেখে বুঝতেছেন যে স্টিয়ারিংটার অবস্থা খুব একটা ভালো না। অ্যান্ড এইটার মেইন কারণটা কিন্তু যে স্টিয়ারিং যে কভারগুলো লাগানো হয় সেইটা। সো যে গাড়িটা কিনবেন ধরে নেবেন যে আপনি স্টিয়ারিংটা চেঞ্জ করতে হবে। সো অ্যারাউন্ড 3000 টাকা, 3500 টাকার মতো যাবে স্টিয়ারিং চেঞ্জ করতে। তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে গাইজ, গাড়ির সব ইলেকট্রনিক্স যে জিনিসগুলো আছে সবগুলো আপনারা চেক করে দেখবেন। লাইট, তারপর হচ্ছে আপনার টার্ন সিগন্যালস, এসি প্রপারলি কাজ করে কিনা, ফুলে দিয়ে দেখবেন, আবার একদম কমে দিয়ে দেখবেন যে সব কিছুতে ফ্যান স্পিড ঠিক আছে কিনা। হ্যাঁ, দেন এরপর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এটা ভিডিওর প্রথমে বলা উচিত ছিল। সো একটা জিনিস তো দেখাইছিলাম যে আপনার ইঞ্জিন অয়েলটা কি কম নাকি ওভারফিল্ড, এই জিনিসটা খেয়াল করতে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে গাড়ির যে রেডিয়েটর কুলেন্টটা কি পানি দেওয়া নাকি অ্যাকচুয়ালি কোনো কুলেন্ট ইউজ করা। হ্যাঁ, অ্যান্ড আপনার যেই গাড়ি যার কাছ থেকে কিনবেন তাকে আপনারা আস্ক করবেন যে আচ্ছা আপনি গাড়িতে কুলেন্ট হিসেবে কি ঢালতেন, কয়দিন পর পর ঢালতেন, আপনি মোবিল কয়দিন পর পর চেঞ্জ করেন, হ্যাঁ কখন চেঞ্জ করেন, অ্যান্ড উনি কি দিন অনুযায়ী চেঞ্জ করে নাকি কিলোমিটার অনুযায়ী চেঞ্জ করে। এটা এই কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলেই না বের হয়ে যাবে। তখনই আপনি বুঝতে পারবেন যে লোকটা কি গাড়ি সম্পর্কে আদৌ জানে, সে কি জেনে বুঝে খেয়াল রাখতো নাকি সে জেনে বুঝে খেয়াল রাখতো না। ঠিক আছে, তারপর মোবিল ধরেন কি মোবিল দেন, সে যদি বলে এমনি একটা দিলেই তো হয়, তাহলে বুঝবেন যে তাহলে তো অবস্থা খুব একটা ভালো কথা না সেই ইঞ্জিনের। এখন এই গাড়ির যে ইঞ্জিনটা, আপনার সাউন্ডটা শুনলে বুঝবেন যে ইঞ্জিনটা সেটার সিলিন্ডার ওয়ালের সাথে মানে ঘষা খাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। সো এইটার কারণ হচ্ছে এই ইঞ্জিনটা আপনার ওভারহলিং করানো হয়েছে। এখন বাংলাদেশে যেই ওভারহলিংয়ে আপনি বলেন না কেন, ওভারহলিং জিনিসটা ইটস নট এ চাইল্ডস প্লে। এইটা ইউএসের মতো দেশেও ওইখানেও এত ইকুইপমেন্ট থাকার পরও একটা গাড়ি ইঞ্জিন ওভারহল করতে অনেক প্রিসিশন লাগে, অনেক। গাড়ি আনেন, অনেকে বলবে স্যার এসব পুরান গাড়ির ইঞ্জিন, এগুলোতে অত কিছু লাগে না। ভুল, ঠিক আছে। একটা ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন যেটা এত বছর লাস্ট করতে পারে, অবভিয়াসলি এইটা ওভাবেই বানানো হয়েছে। সো বাংলাদেশে আপনি যেই ওভারহলই করুক না কেন, যত বড় ওয়ার্কশপে ওভারহল করুক না কেন, যেখানে ইউএসের মতো দেশের ওভারহলিং করতে মানে আপনার হিমশিম খাওয়া লাগে যে ভালো কারা করে, সেখানে বাংলাদেশে আপনি আর কি এক্সপেক্ট করবেন, রাইট? সো অলওয়েজ রেকমেন্ড করবো, যদি কারো ইঞ্জিন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, দেন জাস্ট রিকন্ডিশন একটা ইঞ্জিন যেটা ওভারহলিং করা হয় নাই, এরকম একটা ইঞ্জিন লাগান। অ্যারাউন্ড 1.5 লাখ টাকার মতো কস্টিং করবে, জাস্ট গো ফর ইট। ঠিক আছে, আপনার নেক্সট 20 বছর চিন্তা করতে পারেন যদি আপনি প্রপার মেনটেন্যান্স করেন। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, গাড়ি যখন চালাবেন এক্সট্রা কোনো ভাইব্রেশন হচ্ছে কিনা বা নয়েজ হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন। ফর এক্সাম্পল, এইখানে রাইট সাইড থেকে একটা ভাইব্রেশনের নয়েজ আসতেছে, হ্যাঁ, খুবই ইরিটেটিং। সো এরকম ছোটোখাটো যদি নয়েজ টয়েজ থাকে তাহলে আপনি বুঝবেন যে গাড়িটার এই জিনিসগুলো লুজ আছে বা সামথিং। অ্যান্ড দেন এইটার জন্য কিন্তু আপনার আবার কম্পেনসেট করতে হবে, কাজ আপনি আস্তে আস্তে যত গাড়ি চালাবেন তখন দেখবেন এই নয়েজটা খুবই ইরিটেটিং লাগতেছে আপনার কাছে। হ্যাঁ, সো গাইস, যেগুলো বললাম যে রেডিয়েটরে কেউ পানি দেয় কিনা, এখানে এইটা খুবই কশাস থাকতে হবে, কারণ রেডিয়েটরে কিন্তু পানি দেওয়ার জিনিস নেই, এখানে কুলেন্ট ঢালার কথা। সো এই ভিডিওতে যে কয়টা কথা বলছি, জাস্ট ফলো দিস, আপনি ইউল বি গুড টু গো। হ্যাঁ, অ্যান্ড যদি কারো তারপরও মনে হয় যে না আরও এক্সপার্ট ওপিনিয়নের দরকার আছে, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি হচ্ছে একদম গাড়ি খোঁজা থেকে আপনাকে পুরো মানে কিনে দেওয়া পর্যন্ত প্রসেসটা আমি আপনার সাথে করবো, এবং গাড়ি চেক আউট করার যে গাড়ি ঠিক আছে কিনা সব কিছু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ইমেল হচ্ছে দেওয়া আছে আমার চ্যানেলে। সো ইমেল করলে দেন আমি হচ্ছে আপনাদের সাথে ওভাবে কন্ট্যাক্ট করে দেন আপনাদেরকে হেল্প আউট করতে পারবো। ফর এক্সাম্পল, ভিডিওতে যাকে বলছি যে একটা সিভিক কিনে দিয়েছি, সো সেই গাড়িটা যেমন এখন সে চালাচ্ছে, ইটস অলরেডি অলমোস্ট 1 মান্থ, অ্যান্ড কোনো কমপ্লেন্স নাই, শি ইজ ভেরি হ্যাপি উইথ ইট। সো জিনিসটা হচ্ছে, আমি গাড়ি খোঁজা থেকে শুরু করে যে আপনার গাড়ির কন্ডিশন কি, দ্য নেগোসিয়েশন সব কিছু করে দেবো ইন এক্সচেঞ্জ ফর সাম ফি, ইউনো। সো কেউ যদি সেই সার্ভিসটা নিতে চান, ডু কন্ট্যাক্ট মি। হ্যাঁ, অ্যান্ড
Yes guys, that will be all for this one, and সবাইকে হ্যাপি ঈদ মোবারক, and we will see you in the next one.